বিয়ের আগে এক সপ্তাহ আমাকে হৃদয়ের বাড়ি থাকতে হবে। এবার কেন, কি কারণে, এটা অনেকে জেনেই গেছে, কিন্তু না, দিনটা আজকে নয়। কিন্তু আজকে সকাল 8টার সময় হৃদয় আমাকে ফোন করে বলে যে তুমি এতদিন আমার বাড়িতে থাকবে, চলো আজকে একটা জিনিস কিনতে যাই। আমি তো শিওর তখন ভেবেছিলাম হয়তো পুজোর কোনো জিনিস হবে, আর সেই কারণেই ওর কথা মতোই আমি সকাল সকাল রেডি হতে বসে পড়লাম। হ্যাঁ জানি অনেকেই বলবে যে 8টা মানে সকাল। দেখো টু বি অনেস্ট, আমাদের যত এডিটিং থাকে সব কিন্তু আমরা রাতের বেলায় করি, তো এই কারণে ঘুমাতে গিয়ে একটু লেট হয়ে যায়, তাই সকালে উঠতেও লেট হয়ে যায়। কিন্তু না, যেদিন আমাদের সকালে শুট থাকে ওদিন সকালবেলা উঠতে হয়, আবার খুব ভিডিও এডিটিং এর চাপ থাকলে আমাকে সকালে উঠতে হয়। আর দেখো ভাই এত সকালে আমাকে দেখে ঘরে এসে বলছে, কি রে আজকে সূর্য কোন দিক থেকে উঠলো, এত সকাল সকাল উঠেছিস? তারপর আর কি ব্রেকফাস্ট করে আমি বসে পড়লাম ড্রেস পছন্দ করতে। আর তোমরা রিসেন্ট হতে দেখছো যে আমাকে এরকম শর্ট কুর্তি পরতে, এগুলো কিন্তু আমার বেশ কমফোর্টেবল লাগছে এখন, স্পেশালি গরমের জন্য একদম দারুণ, খুবই কমফোর্টেবল। তো আমি তোমার সাজগোজ কিছুই করলাম না, জাস্ট একটু সানস্ক্রিন মেখে নিলাম। এরই মধ্যে হৃদয় আর ওর বন্ধু চলে এসেছে আমাকে নিতে, আর মা এদিকে ভাইকে খাওয়াচ্ছিল। এরই মধ্যে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর আমি এখন অব্দি কিছুই জানতাম না যে হৃদয় আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর কি কিনতে নিয়ে যাচ্ছে। বাজারে গিয়ে প্রথম দোকানে না পেলাম না, তারপরে আরেকটু ঘুরতে ঘুরতে আরেকটা দোকানে গেলাম। দেন এই দোকানে কি ও দেখছে ওর ঘরের জন্য একটা ম্যাট্রেস। আচ্ছা এগুলোকে বেড ম্যাট্রেস বলে তো, আমি ঠিক জানি না। এবার অনেকেই ভাবছো যে আমি যাচ্ছি তো ম্যাট্রেস কেন কিনছে। দেখো যেহেতু ভিডিওটা যেদিন করছিলাম তার পরের দিন থেকেই আমি থাকতাম সন্ন্যাসী। যেরকম তোমরা হয়তো অনেকেই জানো যে সন্ন্যাসী থাকতে হলে খাটের উপর ঘুমাতে নেই, তো যেহেতু আমাকে নিচেই ঘুমাতে হবে কয়েকদিন, সেই কারণে হৃদয় একটা নতুন ম্যাট্রেস কিনে নিয়েছে। আবার এটা কিনতে আমাকে দিয়ে গেছিল, আমি নাকি পছন্দ করে কালার দেখে কিনবো। যাই হোক, সব দেখে মোটামুটি এই পিঙ্ক কালারের ম্যাট্রেসটা আমার বেশ সুন্দর লেগেছিল। আমি তো ওকে তখনই বলেই উঠলাম যে কি দরকার ছিল এই খরচাটা করার, কিন্তু ও আমাকে উত্তরটা কি দিল জানো? বললো কি তোমার হয়তো নিচে ঘুমাতে কষ্ট হবে, এই জন্য একটা ম্যাট্রেস কিনে নিয়েছে। পাগল, ও এখনো জানেই না বাড়িতেও তো আমি নিচেই ঘুমাই, আমার ঘরে তো এখনো বেড নেওয়াই হয়নি। আর আমার ঘরে যেটা আছে ওটা হচ্ছে সোফা কাম বেড, যেটা আমাকে হৃদয় কিন্তু গিফট করেছিল আমার বার্থডে সময়। যাই হোক, ওটা নিয়ে তো ওরা বাড়ি চলে গেল, এন্ড আমি বাড়িতে এসে দেখি যে আরো কিছু সন্ন্যাসীরা এসছে দেল ঠাকুর নিয়ে। আসতেই তো একদম মনটা খুশি হয়ে গেল। প্রথমেই সবার জন্য মা ফল কেটে দিয়েছিল, আর আমি আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম সবাইকে। আমি শুধু এটাই ভাবি যে কত কষ্ট করছে না এই চৈত্র মাসে মহাদেবের নামে সকলে। আর আমি এটা জেনে অবাক হয়ে গেলাম, যারা যারা এসেছিলেন সবাই জানতো যে কালকে আমি সন্ন্যাস থাকবো, কারণ এনারা প্রত্যেকে আমার ভিডিও দেখে। বেশ ভালো লাগলো শুনে। তারপরে মা সবাইকে ড্রাই ফ্রুটস দিল, আমরা সবাই মিলে খেলো, কিছুক্ষণ বসলো, তারপরে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর মা আমার জন্য করেছিল পনির সাটে। জানো তো মা আগে একদিন রান্না করেছিল, বাট ওই দিন না আমার খাওয়ার সুযোগই হয়নি, তো ওই জন্য কালকে তো চলেই যাবো, তাই মা আজকেই রান্না করে দিল। আর যেহেতু সামনেই ছিল পয়লা বৈশাখ, তাই মাদেরকে নিয়ে গেছিলাম কেনাকাটা করাতে। প্রচুর কিছু পুরো ফ্যামিলির জন্য কেনাকাটা করেছি, বাট সেগুলো তোমরা মায়ের চ্যানেলে আই থিঙ্ক দেখেই নিয়েছো, আমি আর কোনো ভিডিও বানাইনি। আর বাড়িতে এসেই আমি তো আমার প্রিয় শো দেখছিলাম, আর মা কিন্তু এইসব জিনিসপত্র আনবক্সিং একটা ভিডিও বানিয়ে নিয়েছে। আর আমি সন্ন্যাসী থাকার জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম, আর মা আজকে বানিয়েছিল বাড়িতে আলু বিরিয়ানি।